বড় চালান যেগুলো ধরা পড়ে, যেগুলো থানার পুলিশ যখন ডাকডোল পিটিয়ে সাংবাদিকদের সামনে ফলাও করে যেটি প্রচার করে, সেই আসামিগুলো কিন্তু ঠিকই মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়। তো আমরা বারংবারই দেখছি এই ধরনের আসামি কোনো না কোনোভাবে আইনের নানান ফাঁক ফোকর দিয়ে 2-1 মাসের মধ্যেই তারা জামিনে বেরিয়ে আসে এবং আবার সেই একই কর্ম, তাদের যে ঐতিহাসিক, তাদের যে জাতিগতভাবে যে মাদক ব্যবসা, সেই মাদক ব্যবসায় আবার তারা জড়িত হয়ে যায়। আবারও হয়তো কোনো না কোনো দিন তারা ধরা পড়ে। খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, যদি আমরা ইতিহাস ঘাঁটি এই 2 আসামির ব্যাপারে, সম্ভবত অন্য থানায় অথবা ঠিক এই মাধবদী থানা অথবা বাংলাদেশের অন্য কোনো থানায় দেখবেন যে এটা খবর নিলে অবশ্যই সেই খবর পাওয়া যাবে যে তাদের বিরুদ্ধে মাদক বহন করার আরও অনেক মামলা রয়েছে অন্য থানায়।